ইসকন এবং হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়া এটা মূলত আওয়ামী ফ্যাসিস্টদের একটা চক্রান্ত। মরা সবারই লাগবে, হায়াত মৌত কেউরই হাতে নেই। মরা যদি লাগে বীরের মতো মরবো। ফিরাউন নমরুদ স্থায়ী হয়নি, সুতরাং এই সরকার স্থায়ী হবে না। যেই সরকার 15 বছর টিকতে পারেনি, 15 বছর পরেও এভাবে তাকে বিমান নিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশের তার উত্তরসূরিরা বাহির থেকে যতই চেষ্টা করুক তারাও টিকতে পারবে না। যে জুলাই গণ অভ্যুত্থানে এবং ছাত্র শিবিরের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা মূলত এই যে কালকের ঘটনা, গতকালকে ইসকন এবং হিন্দু সম্প্রদায়কে উস্কে দেওয়া এটা মূলত আওয়ামী ফ্যাসিস্টদের একটা চক্রান্ত। দেশকে অস্থিতিশীল করার জন্য, একটি অকার্যকর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এই আওয়ামী ফ্যাসিস্টরা 5 তারিখে পলাতকের পর থেকে তারা ভারতের সহযোগিতায় তারা এই ফ্যাসিস্ট হাসিনার সহযোগী দূষর মোদির মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করে আসতেছে। এবং আপনারা দেখছেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা বিভিন্ন আন্দোলন নামে, বিভিন্ন রিক্সা চালক, আনসার লীগ, বিভিন্ন লীগ নামে তারা আসে রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। সর্বশেষ তাদের একটা ট্রাম্প কার্ড ব্যবহার করতেছে। এই ট্রাম্প কার্ডটা হচ্ছে সংখ্যালঘু। তারা বাংলাদেশে এই সংখ্যালঘু ইস্যু নিয়ে তারা আন্তর্জাতিক মিডিয়াতে জাতিসংঘের কাছে উপস্থাপন করতে চায় যে বাংলাদেশে সংখ্যালঘুরা খুব নির্যাতিত, নিষ্পেষিত। কিন্তু আমার প্রশ্ন, এবং বাংলাদেশের জাতি এবং আন্তর্জাতিক মিডিয়া সবাই জানে 1971 সালের পর থেকে এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয় নাই। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারতের তৈরি করা ইসকন, তারা আমাদের ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে কুরবানি দেওয়ার কারণে তাদের ওখানে জবাই করা। বিপ্লব হয়েছে যে স্বাধীনতা, আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা সব একটা নিয়েছি। এই বিপ্লবের প্রতি বিপ্লব করার জন্য ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু তার তো কিছু দোষর এখন রয়েছে বাংলাদেশের সকলে তো ভিসা নাই। আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, বাংলাদেশে যারা একটা দুষ্নীতিকারী যারা রয়েছে, যারা অনৈতিক কর্মকাণ্ড করেছে, অসংখ্য ছাত্র জীবন নিয়েছে, তারা তো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি, এখনও তারা রয়েছে। তারা চাচ্ছে কোনো না কোনোভাবে কোনো ইস্যুতে বাংলাদেশকে একটা খারাপ একটা অবস্থানে নিয়ে যেতে, এবং তারা এটা প্রমাণ করতে চাচ্ছে যে বর্তমান ছাত্র জনতার যে সরকার, আমরা অভ্যন্তরীণ সরকার এসেছেন, তারা হয়তো কন্ট্রোল করতে পারছেন না, এরকম একটা বিষয় তারা চাচ্ছেন। কিন্তু ছাত্র জনতা এখন ঘুমিয়ে যায়নি। আবু সাইদ শহীদ হয়েছে, মধ্য শহীদ হয়েছে, ফয়সাল শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার ভাইয়েরা এখনও পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে রয়েছে। তারা তো এখনও জীবিত। আমরা তো এখনও অসংখ্য ছাত্র শিবির ভাইয়েরা রয়েছে, অসংখ্য ছাত্র জনতা রয়েছে। আমরা ঘুমিয়ে যাইনি, আমরা এখনও শহীদ হইনি, আমরা বেঁচে আছি। আমরা বাংলাদেশকে সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার আমরা প্রস্তুত আসছি। এবং যে কোনো মুহূর্তে ছাত্র জনতা আমাদের রক্তের শেষ বিন্দু যতক্ষণ থাকবে আমরা সচেতন থাকব। এবং স্বৈরাচার ইতিপূর্বে এমনকি 15 বছর আওয়ামী সরকার তাদের দুঃশাসনের পরিচয় দিয়েছে, কিন্তু তারা টিকতে পারেনি। অনেক ভাইরা বলেছেন, অনেক মানুষ বলেছেন যে আওয়ামী সরকার কি পতন হবে, অনেক রকম সন্দেহ করেছেন। আমরা বলেছি না, নিঃসন্দেহে এই স্বৈরাচার পতন হবে। ফিরাউন নমরুদ স্থায়ী হয়নি, সুতরাং এই সরকার স্থায়ী হবে না। যেই সরকার 15 বছর টিকতে পারেনি, 15 বছর পরেও এভাবে তাকে বিমান নিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশের তার উত্তরসূরিরা বাহির থেকে যতই চেষ্টা করুক তারাও টিকতে পারবে না। হতে পারে ইসকন বলেন, অন্য কলেজ থেকে শুরু করে যে কোনো তারা উস্কানিমূলক কার্যক্রম করুক, আমরা এটাকে প্রতিহত করব। সর্বোপরি হচ্ছে আমরা চাচ্ছি আমাদের এই আজকের সমাবেশ হয়েছে, জুলাই অভ্যুত্থানে যত ছাত্র সমাজকে যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এর যে ন্যায্য বিচার আমরা দাবি করি। দ্রুত সময়ের মধ্যে আজকে প্রায় 4 মাস পার হয়েছে, আর সরকার চেষ্টা করছেন, আমরা চাই তাদেরকে স্মরণ করে দিচ্ছি যাতে করে দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাসিস্ট সরকারের বিচারে কাঠগড়ায় তার ফাঁসির রায় কার্যকর করা হোক, তিনি সহ সকলের ফাঁসির রায় কার্যকর হোক, এবং এর মধ্য দিয়েই বাংলাদেশ সুন্দর একটা পরিবেশ বিরাজ করতে পারে, এবং তাদের যে উত্তরসূরি রয়েছেন তারা নিঃসন্দেহে থেমে যেতে পারে। তাদেরকে বিচার আওতায় আনলে এটা নিঃসন্দেহে আমরা সুন্দর একটি বাংলাদেশ আশা করি। তো ছাত্র সমাজ এখন সজাগ আছে, তারা সজাগ থাকবে ইনশাআল্লাহ। হয়েছি মরা সবারই লাগবে, হায়াত মৌত কেউরই হাতে নেই। মরা যদি লাগে বীরের মতো মরবো, বিলের মতো মরার কোনো আমাদের শখ নেই। আমাদের সাথে এখন সরকারের হাতে, সরকার এইটারে কালকে যে মৃত্যু হয়েছে আমাদের মুসলিম ভাই যে জবাই দিছে, এটা সরকার কোনভাবে নিতে আসে, এটা সরকারের দায়িত্ব। আইনি প্রক্রিয়ায় কীভাবে নিতেছে। আমাদের
পক্ষ থেকে চাওয়া ইসকন ডাইরেক্ট নিষিদ্ধ। আর ইসকন যদি ভারতের দালাল, ভারতের এজেন্ট, ওরা যদি বলে যে মুসলমানের সাথে ডাইরেক্ট মোকাবেলা করব, বাংলাদেশে কোনো প্রশাসনের দরকার নেই, ওরা একটা ডেট দিয়ে আসুক, আমরা মোকাবেলার জন্য প্রস্তুত। মূলত আমাদের এটা একটা কইতে গেলে মুসলমান যদি মনে করে, তারা মনে করে যে মুসলমান 95% মুসলমান বাংলাদেশে মনে করে তারা যদি দুর্বল, তাহলে তারা ইসাই খাতা তলে বইয়া স্বপ্ন দেখতেছে। মুসলমান যদি একবার যেরকম মানুষকে ভালো পাইতেও পারে, আর হাতে যদি একবার অস্ত্র তুলে নেয়, তাহলে মুসলমানের সামনে কেউ নাই, সেটা ইতিহাসেই লেখা আছে। তারা আন্দোলন করে, আমাদের মন্দির ভাঙছে, কই এক জায়গাও তো তারা বাংলাদেশের 64 জেলায় এক জেলায় তো শিওর দিয়ে বলতে পারে না যে আমরা আমাদের অমুক জায়গায় মন্দির ভাঙছে। এখন গতকালকের ঘটনা অনুযায়ী আপনি কি বলবেন, কি বলবেন? গতকালকে তারা যদি মনে করে আমাদের ঠেরেট দিতে আসে, তাহলে দিক ঠেরেট তারা মাঠে আসে।